এবার জাতিগত সংশয়পত্র জাল করে আশাকর্মীর পদে চাকরি পাবার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকনগড় গ্রামের বাসিন্দা দীপালি মাইতির বিরুদ্ধে। মূলত 2023 সালের 24শে মার্চ আশাকর্মীদের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে এসসি সিটের জন্য আসন ছিল সংরক্ষিত। আর সেখানে দীপালি মাইতির বাবা চিত্তরঞ্জন মাইতির জন্মসূত্রে জেনারেল কাস্ট হওয়ার পরেও দীপালি মাইতি জাতিগত সংশয়পত্র জাল করে ওই আশাকর্মী পদে নিয়োগ হন এবং তিনি এখন বহাল তবিয়াতে চাকরি করছেন। কিন্তু ওই গ্রামে একই জায়গা থাকা পাপিয়া মণ্ডল দাবি করেন মাইতিরা জেনারেল কাস্ট, সেখানে কি করে এসসি পদে নিযুক্ত হলেন দীপালি মাইতি? এই নিয়ে একাধিক প্রশ্ন তুলে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনায় উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার এবং হিঙ্গলগঞ্জের বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পাপিয়া মণ্ডল। অপরদিকে দীপালি মাইতি নিজেকে এসসি কাস্টের বলে জানিয়ে বলেন, কিন্তু দীপালি দেবীর দাবি মানতে নারাজ অভিযোগকারী পাপিয়া মণ্ডল। তিনি কি জানালেন দেখুন। একটা পরীক্ষা দিয়েছিলাম, যে পরীক্ষার এসসি কোটা ছিল, তো সেখানে দেখলাম যে আমাদের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে, মানে 23 সালে মার্চ মাসে পরীক্ষা হয়েছিল, জয়েন হয়েছে সপ্তাহ 2 আগে। তো উনি এসেছিলেন, এবার আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি পেলেন, তো উনি বলছেন আমি আমার যোগ্যতায় পেয়েছি। কিন্তু আমি যখন ফর্মটা ফিল আপ করেছিলাম, পোস্ট মারফত দিতে হয়েছিল, পোস্ট করতে হয়েছিল, তো সেখানে এসসি উল্লেখ ছিল। তো উনি তো সেখানে এসসি সার্টিফিকেট ওনার নেই, আমি যতদূর মানে আশা করি বা জানি, আমি যেটা জানি যে ওনার এসসি সার্টিফিকেট নেই, ওনারা টাইটেল মাইতি। তো উনি কি করে মানে কাজটা পেলেন এটাই আমি বুঝতে পারছি না। কিসের কাজ? আশাকর্মীর কাজ। কিভাবে সার্কুলার করছিল? ওনাদের এসসি সিট ছিল, তো উনি নিশ্চয়ই তাহলে এসসি সার্টিফিকেটটা ভুয়া করেছেন। আমি চাই এটা তদন্ত হোক, জাল সার্টিফিকেটটা তদন্ত হোক। কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনি? আমি হসপিটালে অভিযোগ করেছি, বসিরহাট, তারপরে আপনার যেখানে পরীক্ষা হয়েছিল এডিপি অফিসে, ওখানে অভিযোগ করেছি, বারাসাত পাঠিয়েছি, বিডিও অফিসে পাঠিয়েছি। কোন পদের জন্য আবেদন করেছিলেন আপনি? আশাকর্মী। আচ্ছা, আমি আশাকর্মী পদে পরীক্ষা দিয়েছিলাম, তো ওখানে পরীক্ষা হয়েছিল। এবার ওটা আমি জানি যে এসসি সিট, সেইভাবেই ফর্ম টর্ম ফিল আপ করেছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম। উনি যে জয়েন করেছেন উনি মানে এসসি নয়, তবে এসসি সিট, তাহলে উনি কি করে পান ওই চাকরিটা? আমি ওই জন্য অ্যাপ্লিকেশন করেছি, যাতে এর মানে সঠিকভাবে স্যারেরা তদন্ত করুক, করে সঠিকভাবে আমি অভিযোগ করেছি। জাল সার্টিফিকেট করেছে? হ্যাঁ, অবশ্যই জাল সার্টিফিকেট করেছে, করে উনি চাকরিটা নিয়েছেন যেভাবে হোক। তো স্যারেরা হয়তো জানেন না উনি জাল সার্টিফিকেট করেছেন, এটা তদন্ত করে বের করুক যে উনি জাল সার্টিফিকেট করেছে। আমি এই চাকরির তো মানে পাবার অধিকারী, কিন্তু আমি পাইনি, এই জন্য আমি কমপ্লেন করেছি। তাহলে কি জাতিগত সংশয়পত্র জাল করেই চাকরি পেয়েছেন, না এর পেছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। আশাকর্মী পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছি এখান থেকে 8-10 মাস আগে। তারপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে এমনি মাধ্যমিকের রেজাল্টের উপরে ধার্য করেই নেওয়া হয়েছে। আর আমাকে জয়েন লেটার দেওয়া হয়েছে 11/6, মানে নভেম্বরে 6 তারিখে আমাদের জয়েন লেটারটা দেওয়া হয়েছে। আপনি জয়েন করেছেন? কি পদে জয়েন করেছেন? আশাকর্মী পদে। আচ্ছা আচ্ছা। এর একটা অভিযোগ আসছে আপনার যে এসসি সার্টিফিকেট, সেটা জাল এসসি সার্টিফিকেট, ভুয়ো এসসি সার্টিফিকেট। এটা আমার বলার কিছু নেই, এটা সরকার আমাকে দিয়েছে, আমার মুখ দেখে দেয়নি। এবার যদি জাল হয়ে থাকে সরকার সেটা দেখে আমাকে মানে যাচাই করুক। তার উপরে আমি যখন ওই ফর্ম ফিল আপ করছিলাম তখন তো আমাকে বলতে পারতো যে আপনার এটা জাল। তখন তো এটা নিয়ে উনি যে অভিযোগ করেছেন, হ্যাঁ তদন্ত হোক।
আমিও চাই যে তদন্ত হোক। আমি কোনো আর আমার কোনো মানে ডুপ্লিসিটি কোথাও নেই। আমি এখনো মানে দম্ভের সামনে বলতেছি আমার কোথাও ডুপ্লিসিটি নেই। আমি যা করেছি আমার মানে অধিকার নিয়েই করেছি। মানে যে অভিযোগটা করা হচ্ছে জাল, সরকার যাচাই করুক। আর সরকার কেন দিয়েছে আমাকে সেটাও আমি পরে আমি যাচাই করব। আমি তো কোনো টাকা দিয়ে করিনি যে আমার ভয় থাকবে। আমি কোনো টাকা দেইনি, এতে 5 পয়সাও কাউকে দেইনি। এবার সরকার কেন দিয়েছে আমি এবার সরকার কাছ থেকে আমি কৈফিয়ত নেবো। আমি দুয়ারে সরকারে জমা দিয়েছি, সেখান থেকে আমার উপরের থেকে হয়ে এসেছে। আমি বিডিও অফিস থেকে গিয়ে নিয়ে এসেছি। কতদিন আগে করেছিলেন এটা 22 সালে পেয়েছি আমি। সঙ্গে সঙ্গে আবার লক্ষ্মী ভাণ্ডারে জমা দিয়ে এসেছি ওইটা নিয়ে। তাহলে তো সেখানে তো আমাকে বলতে পারতো যে আপনার এটা জাল কি ভুয়ো। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো, লক্ষ্মী ভাণ্ডারও আমি পাচ্ছি। বসিরহাট থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।